আজকে ঝাল ঝাল গরুর গোশের ঝোল হবে। যারা কখনো এইরকমভাবে রান্না করেননি একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখানে হাফ কেজির মতো গরুর গোশ নিয়েছি, গোটা 4টা রসুন নিয়েছি, কয়েকটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে সব কিছু মশলা আস্তে আস্তে অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম গরুর গোশের মশলা। এই মশলাটা দিলে অনেক ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর এখানে অ্যাড করে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এখন অ্যাড করে দিলাম সরিষার তেল। আমি গরুর গোশ রান্না করলে সব সময় সরিষার তেলটাই দিই, কারণ সরিষার তেলের একটা এক্সট্রা স্বাদ বা গুণ আছে। সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর একটা কথা, কোনো গোশ রান্না করেন, যে কোনো গোশ রান্না করেন সমস্যা নেই, সব কিছু উপকরণ দিয়ে এরকমভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবেন। দেখবেন ওই গোশটা অন্য সিস্টেমে যেরকম গোশ রান্না করেন তার চাইতে দ্বিগুণ টেস্ট হবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখবেন। আর বন্ধু, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদম নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও, যেন তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি উপস্থাপনা করতে পারি, তাহলে আমারও অনেক ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাখানাটা একদম প্রস্তুত, কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা যেভাবে গরুর গোশ রান্না করো এইরকমভাবে একবার ট্রাই করে দেখবে। যদি ভালো না লাগে তখন আমাকে বলবে, না আপু আপনার কথা বাজে। আধা ঘন্টা পর এখানে সামান্য পরিমাণ পানি দিবে, তারপরে চুলায় বসিয়ে দিবে। এই তো রেডি হয়ে গেল গরুর গোশের ঝাল ঝোল।